আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র বেসন দিয়ে একদম সহজেই কিভাবে করে পারফেক্ট বুন্দিয়া বানানো যায়। এই রেসিপিটি অনুসরণ করলে বুন্দিয়া হবে দোকানের মতো সুন্দর, গুল আর রসে ভরপুর। ঈদ, দাওয়াত কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য এই রেসিপি হবে একদম সেরা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটি চালনির মধ্যে 2 কাপ বেসন নিয়ে নিন। এবার বেসনটি ভালোভাবে চেড়ে নেব। এতে বেসনের মধ্যে যদি কোনো দলা বা শক্ত অংশ থাকে সেগুলো সহজেই ভেঙে যাবে। যদি চালনি না থাকে তাহলে একটি চামচ বা হুইস্কের সাহায্যে দলাগুলোও ভেঙে দিতে পারেন। বেসন যখন ভালোভাবে চালা হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে একটি মসৃণ এবং পাতলা ব্যাটার তৈরি করে নেব। মনে রাখবেন কখনোই একসঙ্গে সব জল দেবেন না, কারণ এতে সহজেই দলা বেঁধে যেতে পারে, ফলে ব্যাটারটা মসৃণ হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এতে করে বুন্দিয়াগুলো একদম পারফেক্টলি তৈরি হবে। ঠিক যখন এরকম একটি ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এরকম একটি ছিদ্রযুক্ত চামচের উপর বুন্দিয়ার ব্যাটারটা ঢেলে দেব এবং এই চামচটাকে হালকা হালকা নাড়া দিতে থাকুন। এতে করে প্রতিটি বুন্দিয়া হবে একদম গুল, দোকানের মতো। মাঝারি আঁচে ভেজে যখন হালকা ঠিক এরকম সোনালি কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নেব। এগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে বুন্দিয়াগুলো শক্ত হয়েও যেতে পারে। এখানে আমি আরেকবার বুন্দিয়াগুলো ভাজা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কথা মনে রাখবেন, এই ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করার আগে প্রতিবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করবেন, তা না হলে বুন্দিয়াগুলো দলা দলা হয়ে পড়তে থাকবে এবং এগুলো একদমই গুল হবে না। সব বুন্দিয়া তৈরি হয়ে গেলে একবার চাইলে একটু ভিন্ন রকম সাজিয়ে নিতে পারেন। আমি বাকি থাকা ব্যাটার দিয়ে অল্প পরিমাণ আলাদা রং বানিয়ে নিব, তাই এতে সামান্য অরেঞ্জ ফুড কালার এড করে নিয়েছি। তারপর ঠিক আগের মতোই সেই রঙিন ব্যাটার দিয়েও কয়েকটি বুন্দিয়া তৈরি করে নেব। এতে করে বুন্দিয়াগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে ফুড কালার সম্পূর্ণ অপশনাল, আপনার চাইলে এই ফুড কালার ছাড়াও সাধারণ বেসন দিয়েও বানাতে পারেন। দেখুন আমার সবগুলো বুন্দিয়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার শিরা তৈরি করে নেব। সেই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর সেই একই বাটি দিয়ে দেব 1 বাটি জল। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন যাতে চিনি পুরোপুরি গলে গিয়ে শিরাটা ঘন হয়ে আসে। 5-7 মিনিট জাল দেওয়ার পর শিরা যখন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা লেবুর রস। এতে করে চিনির শিরাটা দলা বেঁধে যাবে না। এরপর এটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে যে বুন্দিয়াগুলো আগে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপর 8 থেকে 10 মিনিট বুন্দিয়াগুলোকে একটানা নাড়তে হবে, এতে করে খুব সুন্দরভাবে বুন্দিয়া রস শোষণ করতে পারে। এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রাখবেন, তা না হলে শিরাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং বুন্দিয়াগুলো রসালো হবে না। শিরা গরম থাকা অবস্থাতে এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিলে এগুলো খুব বেশি রসালো হয়। 4-5 মিনিট অনবরত নাড়ার পর যখন বুন্দিয়াগুলো ঠিক এরকমভাবে জোরে এবং রসালো হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের রসালো, নরম আর জোরে বুন্দিয়া। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। আর এরকম সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।